ফাইনালি একেবারেই অন্ধকার হয়ে গেছে। এখনো আমাদের দেখাচ্ছে 57 মিনিট, যথেষ্ট ঠান্ডা আছে, এটা মানতে হবে। আমরা এন্টার করে গেছি মায়াপুর। শীতের সন্ধ্যা বলে সূর্য তাড়াতাড়ি ডুবে গেছে আর অন্ধকার হয়ে গেছে। আর এখন সময় 4:57, মানে 5টার মধ্যে অন্ধকার হয়ে গেছে। তো এখনো আমাদের আরও 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে পৌঁছাতে। আর এই সোজা চলে গেলে দেখাচ্ছে শিলিগুড়ি রোড, মানে শিলিগুড়ি পৌঁছে যাবে। আর আমাদের আপাতত এখনো অনেক টাইম লাগবে, 1 ঘন্টা 9 মিনিট দেখাচ্ছে। মোটামুটি শরীরে এনার্জি আছে, শীতকাল বলে এখনো শরীর এক্সস্ট হয়নি। আর রাস্তাটা তো একদম পুরো যাকে বলে ব্যাটারি মাখন, তো অসুবিধা কিছু হচ্ছে না। আমাদের রাস্তা বাকি টোটাল 60 কিলোমিটার। আর 6টা 8 বাজবে আমাদের সেখানে, মানে ইস্কন টেম্পলের কাছে পৌঁছাতে 6টা 8 বেজে যাবে। তারপর ওখান থেকে আমাদেরকে হোটেল খুঁজতে হবে। তো একটু টাইম আমাদের লাগবে মনে হচ্ছে। তো দেখা যাক কতক্ষণে মেকআপ করতে পারি। আর ম্যাপে দেখাচ্ছে এই রোডটা ধরে আমাদেরকে এখনো 50 কিলোমিটার যেতে হবে। আর তারপর আমাদেরকে লেফট নিলে বাঁ দিকে ঢুকে গেলে ওখান থেকে 9 কিলোমিটার গেলেই ইস্কন টেম্পল পেয়ে যাবো আমরা। তো এই রোডটাই কভার করাটা একটা আর এটা একদম স্মুথ। এখান থেকে আমি মোটামুটি 60-70 স্পিডে রাখছি, মাঝে সাঝে 60-70ই, এবারে 60-70ই চালাচ্ছি। ওর নিচে নয়, ওর ওপরেও খুব কমই যাচ্ছি হয়তো। রাস্তাটা যখন দেখছি একদমই স্ট্রেট, তখন হয়তো 80-তে উঠছে বাইকটা। এছাড়া আমি মোটামুটি এই বাইকের এন্ড দেখলাম 86 কিলোমিটার/আওয়ার, ওর উপরে কাঁটা উঠছে না। আমি পিক আপ ফুল টোটাল দিয়ে রেখেছি, কিন্তু তবুও মানে কাঁটা আর উঠছে না। তো 86 কিলোমিটারের উপরে যাবেও না। আর ওটা হচ্ছে ইঞ্জিনের ওর একদম ফুল প্রেসার ক্রিয়েট হচ্ছে। তো মোটামুটি আমি 60-70 যাচ্ছি, দেখছি মোটামুটি স্মুথ যাচ্ছে বাইক, অসুবিধা কিছু হচ্ছে না। আর আপাতত অন্ধকার হতে চলেছে, এখনো গাড়ির লাইট জ্বালাতে হয়নি। আর রাস্তার কন্ডিশন খুবই ভালো, তো অসুবিধা কিছু হচ্ছে না। কিন্তু এই রাস্তায় কোনো আলোর ব্যবস্থা নেই। হাই রোডে সাধারণত কোনো আলোর ব্যবস্থা থাকেও না। তো যদি অন্ধকার হয়ে যায় খুবই, আর আমার গাড়ির মধ্যে কোনো ফগ লাইট আলাদা করে লাগানো নেই, এক্সটার্নাল কোনো লাইট লাগানো নেই। তো যা আছে এই গাড়ির মধ্যে যা দেওয়া আছে তাই। শুধু আমি এখানে হেডলাইটের মধ্যে বাল্বটাকে শুধু চেঞ্জ করে দিয়েছি। হ্যালোজেন ছিল, এলইডি করে দিয়েছি। এলইডির মধ্যে একটা ওয়ান টোন, মানে ফগের একটা আছে ইয়েলো টোন, আর একটা আছে হোয়াইট। তো এইটাকে ইউজ করে আপাতত পৌঁছাতে হবে। তো সব রাস্তায় লাইট চালু হয়ে গেছে। তো এখন দেখাচ্ছে আর 1 ঘন্টা 6 মিনিট, 54 কিলোমিটার রাস্তা। 6টা 11 বেজে যাবে পৌঁছাতে আমাদের। তো টাইম মোটামুটি ভালোই হয়ে যাবে আমাদের পৌঁছাতে। আর রাস্তায় লাইটগুলো সব চালু হয়ে গেছে, তো দেখতে দারুণ লাগছে রাস্তাটা। দেখো, রাস্তাটা ব্যাপক লাগছে দেখতে। আর আমাদের বাইকের স্পিড ওই অ্যাজ ইউজুয়াল 60-70 মেনটেন করছি। আর আর 1 ঘন্টার অপেক্ষা। তো এটা ভালো লাগছে যে আমরা যেটা ভেবেছি সেটা কমপ্লিট করতে পারবো। আর নেক্সট টাইম আসলে অবশ্যই বনিকে নিয়ে আসবো। তো যাই হোক, পৌঁছাই ওখানে। পৌঁছে অনেক কাজ আছে, মোবাইলে চার্জ দিতে হবে, মোবাইলেও সেরকমভাবে চার্জ নেই। বাইকে চার্জিং পোর্ট দিয়ে চার্জ দিয়েছি, বাট সেইভাবে চার্জ উঠছে না। চার্জ কন্টিনিউয়াসলি ম্যাপটা চলছে না, তো চার্জ সেইভাবে উঠছে না। আর আমার এই ক্যামেরাতেও চার্জ মানে 54% দেখাচ্ছে, বক্সটাতে আছে। তো ওপরের মডিউলটাতে 100% চার্জ আছে। আর পাওয়ার কম্বোটার মধ্যে আছে তোমার 54% দেখালো। এখন নিশ্চয়ই কমেছে আরও। তো যাই হোক, তো এখন অনেকটা রাস্তা বাকি আছে এখনো। তো অন্ধকার তো হয়েই গেছে, আর 5টা 6 বেজে গেছে। তো এই গাড়িটার পাশ দিয়ে যাচ্ছি, গাড়িটা থেকে হিট জেনারেট হচ্ছে, এত সুন্দর লাগলো না। তো লাইটটা জ্বালিয়ে নি। তো ব্যাপক, খুব সুন্দর। তো ফাইনালি একেবারেই অন্ধকার হয়ে গেছে। রোড ভিজিবিলিটি কেমন আসছে ক্যামেরাতে আমি সেটা জানি না, বাট আই থিঙ্ক আসছে কিছুটা। হয়তো হেভিনেস আসবে একটু, সেটাকে সরানো সম্ভব নয়, কারণ ক্যামেরাটা অতটাও আউটপুট মেবি দিতে পারবে না, কারণ লাইটটা অনেকটাই কম আর রাস্তায় কোনো আলো নেই। তো
এখনো আমাদের দেখাচ্ছে 57 মিনিট, আর 45 কিলোমিটার এখনো বাকি আছে। তো ওটা অসুবিধা নেই, রাস্তাটা খুব সুন্দর। তো এখন আপাতত 60-70-এ যাচ্ছি। ওখানে গিয়ে এখনো তো মানে যা ভারী খাওয়া হয়ে গেছে আমাদের, খিদের তো কোনো এখন নামগন্ধ নেই। তো দেখবো রাতে যদি কিছু হালকা ফুলকা খেয়ে থাকা যায়। জানি না রাতে কী হবে, তো সেটা রাতে ডিসাইড করবো। আর সামনে মোটামুটি দেখছি গাড়ি একটু জ্যাম মতো আছে, অনেকগুলো গাড়ি আছে একসাথে। তো দেখা যাক। তো এটা 100 সিসি বাইক হিসাবে গুড পারফরমেন্স, ভালো পারফরমেন্স দিচ্ছে। মানে কন্টিনিউয়াসলি প্রায় হয়ে গেল, ধরো না 1টার সময় আমরা বেরিয়েছি, 1টা 2 3 4 5 4 ঘন্টা 14 মিনিট, 4 ঘন্টা 14 মিনিটে কন্টিনিউয়াসলি চলছে। মিডিলে শুধু খাওয়ার টাইমটা একটা ব্রেক পেয়েছে, তো কোনো ইস্যু নেই। তো মানতে হবে বাজাজের ইঞ্জিন সত্যি সস্তায় পুষ্টিকর, ব্যাপক। তো 34 কিলোমিটার আর বাকি, 34 কিলোমিটার আর গিয়ে আমাকে বাদিক নিতে হবে। NH-12 এখনো আছি আমরা। তো হেভি ঠান্ডা আছে এদিকে, ভালো ঠান্ডা আছে। জ্যাকেট পরে আছি, যেন হাতাটা মানে এমনি গেঞ্জি টাইপের আছে না। তো গেঞ্জি না, অ্যাকচুয়ালি ওল্ড টাইপেরই আছে, কিন্তু ওটা ফুলে একদম হাওয়া ভেতরে ঢুকে যাচ্ছে। তো যথেষ্ট ঠান্ডা আছে, এটা মানতে হবে। আর মাথাটার মতো ঢুকতে হবে। যাই হোক, 70 কিলোমিটার/আওয়ারে এখন যাচ্ছি আমি। আর ওখানে গিয়ে কোনো রকমে আমার আজকের টার্গেট আছে, কোনো রকমে ওখানে পৌঁছে আমাকে তোমাদের জন্য মায়াপুর ইস্কন টেম্পলে আমাকে ঢুকতেই হবে। আজকে ওখানে গিয়ে কিছু ভিডিও কিছু শ্যুট নেব। তো তার জন্য আমাকে যেভাবে পৌঁছাতেই হবে, তো সেই কারণেই একটু টানছি। তো এখানে আসলে এখন যদি কেউ আসো বা এসে থাকো, তারা তো জানবেই বাই রোড আসলে অবশ্যই ঠান্ডা তো লাগবেই। তো শীতের জিনিসপত্র নিয়ে আসো, কারণ আমাদের কলকাতাতে এখনো সেই হিসাবে ঠান্ডা পড়েনি। যে এতটা ঠান্ডা তো অবশ্যই না, কলকাতা ক্রস করেই এলাম, তো এতটা ঠান্ডা পড়েনি। আর এখানে দেখো একটা কুয়াশা কুয়াশা ভাব আছে রাস্তার মধ্যে, রাস্তাটা একটু ঘোলাটে ভাব আছে, মানে লাইটগুলোর নিচে ফোকাস দেখলে বুঝতে পারবে একটা কুয়াশা ভাব আছে রাস্তার মধ্যে। আর সেই কারণেই বলছি এখানে ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। আর ফাঁকা জায়গা একটা, গাড়ি ঘোড়া তো ভালোই যাচ্ছে, তাহলে তো গরম হওয়ার কথা না সেই হিসাবে, কিন্তু না সেটা নয়, এখানে যথেষ্ট ঠান্ডা আছে। তো ইচ্ছা আছে ফেরার সময় নবদ্বীপের লাল দই, মানে যেটা আমাদের ওদিকে সব টোটো ভ্যানে করে সব বিক্রি করতে আসে, নবদ্বীপের লাল দই বলে হাতে। তো ইচ্ছা আছে এখান থেকে যাওয়ার সময় কিছুটা নিয়ে যাবো বাড়ির জন্য। তো দেখি আর কতটা সম্ভব হয় সেটা। তো রাস্তার ভিউটা দেখো, জানি না হেভিনেস আছে কিনা, বাট মানে ঠিকঠাক আসার কথা, ঠিকঠাক আসারই কথা, ভিজিবিলিটি ঠিকঠাক আসার কথা, অসুবিধা হওয়ার কথা নয়। ভাই রাস্তা তো শেষ হতেই চাইছে না। আমাদের সাথে যারা আসবে বলে, তারা যদি আসতো সত্যিই খুব ভালো হতো। তারা অনেক কিছু মিস করলো, অনেক কিছু মিস করলো। রাস্তাটা চরম, মানে রাইড করে একটা অন্য মজা আছে, ঠিক তারা খুব মিস করলো। যাই হোক, নেক্সট টাইম যদি কখনো এইভাবে আসি, তো তারা যদি আসতে পারে তো ওয়েল অ্যান্ড গুড। আর মোটামুটি আমরা দুজনেই ফুল এনজয় করছি ট্রিপটাকে, ফুল মস্তি করছি একদম। আর বাইকের মধ্যে তো কিছু করার নেই, একটু স্যাডেলিং করলাম একটু আগে। তো মানে হালকা ব্যাকপ্যান করছিল, তো একটু দাঁড়িয়ে চালাচ্ছিলাম, ভালোই লাগলো। আর CT 100-এর সম্ভব সেটা। তো হেভি ঠান্ডা ভাই, ব্যাপক ঠান্ডা এখানে। আমার যদি জানা থাকতো তো এর এত ঠান্ডা হবে, তো আমি আরও কিছু প্রিকশন নিয়েই আসতাম। তো সেটা সম্ভব হবে না এখন আর। তো যাই হোক, রোডটা একেবারেই অন্ধকার, কতটা তোমরা দেখতে পাচ্ছ জানি না, একেবারেই অন্ধকার রোডটা। তো হয়তো শুধু তোমরা গাড়ির লাইটগুলোই দেখতে পাবে, আমিও সেরকমই দেখছি, হালকা ভিজিবিলিটি আছে। আর আমার গাড়ির হেডলাইটটা তোমরা দেখতেই পাচ্ছ পাওয়ারটা কতটা। তো হালকা ভিজিবিলিটিতেই চলছি, ফোর হুইলারগুলো টানছে একদম পুরো ব্যাপকভাবে। আর 47 মিনিট বাকি আমাদের, 32 কিলোমিটার রাস্তা। যাই হোক, এসব অন্ধকারের মধ্যে লোক এই রাস্তা ক্রসও করছে, তাই জন্য বেশি জোরে চালানোটা সেফ নয় একেবারেই। তো সোজা গেলে বহরমপুর, মালদা, ডালখোলা, অনেক কিছু যাওয়া যায় এখানে। আর তো শিলিগুড়ি তো অবশ্যই আছে। তো এখন যাচ্ছি আমরা নবদ্বীপ, এসব দেখে আমাদের কোনো লাভ নেই। ফাইনালি আমরা এন্টার করে গেছি মায়াপুর
আর এখান থেকে মায়াপুরের মন্দিরের চূড়া তো দেখা যাচ্ছে, কিন্তু তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, কারণ অনেকটাই ডার্ক পজিশনে আছে, অনেকটাই অন্ধকার। অনেকক্ষণের রাস্তা, মুছে সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। দাঁড়াও, লাইট অফ হয়ে গেল। যাই হোক, দেখো লোকজনের ভিড় কি, দু সাইডে দোকান পাট সব চলছে। আর সুন্দর সময়, একদম শীতকালের সময় তো প্রচুর লোকজন আসছে। এই দেখো, এই টেম্পলের সেই চূড়া দেখা যাচ্ছে, টেম্পলের চূড়া দেখো, রেড লাইট দেখতে পাবে না, ওখানেও সামনেও হচ্ছে। আর ওই দেখো টেম্পল দেখো, বিশাল বিশাল। ও এই দেখো, ও হরে কৃষ্ণ। সত্যি পৌঁছে গেছি, পৌঁছে গেছি। এবার আমাদের রুম খুঁজতে হবে, রুম থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে আমাদের, যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে রুম থেকে, বেরিয়ে আসতে হবে। এখানেই আবার ফের পায়ে হেঁটে আসবো বাইক রেখে দিয়ে। তো দেখি আশেপাশে কোনো হোটেল। এই দেখো মন্দিরটা দেখো, মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ব্যাপক লাগছে মন্দিরটা। সামনে গেট আছে, তো আমরা আসবো একটু পরে, বাইকটা রেখে দিয়ে আসতে হবে। এখন দেখো, এই দেখো, এই তো শ্রী মায়াপুর চন্দ্র আয়া মন্দির। যাই হোক, আমরা আসবো এক্ষুনি। এখানে বিশাল মেলা চলছে, যেন এখানে যেন মেলা চলছে, ব্যাপক ভিউ লাগছে। আর টোটো, এই টোটোগুলোই আগেরবার আমাদের বাস দিয়ে দিয়েছিল। যাই হোক, ঠিক আছে, দাঁড়াও রুমটাকে খুঁজি। তো এখন মায়াপুরের রাস্তায় হাঁটছি, আর আমরা মোটামুটি রুম নিয়ে নিয়েছি। রুমটা তোমাদের এখনও দেখানো হয়নি, এখান থেকে যখন ব্যাক করবো তখন দেখাবো। আগে আমরা মন্দিরটায় যাব, 8:30 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকবে। তো মন্দিরটায় আগে যেতে হবে, ওখানে গিয়ে ঘুরবো ফিরবো, তারপর খাওয়া দাওয়া কী হবে রাত্রে সেটা ভাববো। এখন এই মন্দিরের পাশেই রুমটা নিয়েছি, মন্দিরের কাছাকাছি। এখান থেকে পায়ে হেঁটে ম্যাক্সিমাম 200 মিটার হবে, 200 মিটার হবে ম্যাক্সিমাম। তো মন্দির পর্যন্ত পৌঁছেই মন্দিরের ভেতরে সব জিনিসগুলো তোমাদের দেখাবো, মন্দিরের ভেতরে কিছু সিন দেখাবো। যদি না ঢুকতে দেয় তাহলে ফের ফিরে যাবো, যদি আমাদের না ঢুকতে দেয় ফের ফিরে যাবো। হ্যাঁ, এখান থেকে কাছাকাছি একদম, রাজবাড়ির তা থেকে কোথায় দিয়েছি। তো গেটের সামনে চলে এসেছি, ইসকন টেম্পলের গেটের সামনে। ও ফাইনালি দেখো, এবার এই দেখো গেটটা। ঘাট যাবে, ঘাট ঘাট ঘাট। ঘাটে যাব না, দেখো এন্ট্রি গেট দিয়ে এখন ঢুকছি। রাস্তাটা দেখো, এই হারিয়ে যাবো না তো, কোথায় যাচ্ছিস? এই দেখো মন্দিরের কাজ চলছে এখন, এখানে মন্দিরের পুরো কাজ চলছে। এইদিকে রাস্তা না, ওদিকে, ওদিকে আছে। এই দেখো ওদিকে ব্যাক করেছিলাম না। ও আচ্ছা, রোজ যদি আসবি তো, তুই তো ফেসবুক বৈষ্ণবী হবি, ওই জন্য তো যাচ্ছিস সেরকম রেগুলার রাস্তাঘাট চিনিস তুই। কে তুই? ও আচ্ছা, ওটা আমারই ছবি, ওটা আমারই ছবি আছে। দেখো এখানটা কি সুন্দর একটা কি বানিয়েছে বুঝতে পারছি না। দেখো পদ্ম ভবন, দেখো এখানেও মানুষ থাকতে পারে, আগে থেকে বুক করাতে হবে। এখন আরতি হচ্ছে এখানে, এটাকে ক্যামেরাটা জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে, তাই ভেতরে কিছু রেকর্ড করতে পারবো না।
ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, তো একটু পরে ভেতর থেকে ঘুরে আসছি। তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি এখানে। তো এখানে জুতো জমা দেওয়ার জায়গা আছে, এখানে বহুত লাইন, যার যা আছে মোবাইল জুতো ব্যাগ সব এখানে জমা দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে তোমাদের যেতে হবে মন্দিরের জায়গা, মন্দিরের উদ্দেশ্যে। এই দেখো এখানে লাইন পড়ে গেছে। ভিউ তো এখানে সব কিছু জমা দিয়ে দিচ্ছি, এখান থেকে বেরিয়ে তারপর দেখা হবে। ওকে, তো মন্দিরের ভিতরে ঘোরা হয়ে গেল, ওখানে আরতি হচ্ছিল, কমপ্লিট হয়ে গেছে সব। তো এবার জুতোটা নেবো, নিয়ে এখান থেকে বেরোবো। তো জুতো নেওয়া হয়ে গেছে, মন্দিরে আরতি হচ্ছিল, এতক্ষণ ওখানেই ছিলাম। তো সত্যি একটা অন্য অনুভূতি, এই আরতির মধ্যে থাকা মানে একটা অন্য অনুভূতি। এখানে যখন নাচ গান হয় আর বাইরের দেশের মানুষরা এসে এখানে বেশি এনজয় করে, সেগুলো দেখছিলাম। তো সবাই মিলে একসাথে গান করা, ক্ল্যাপ করা, অন্য একটা ব্যাপার মানে চলে আসে মনের মধ্যে, একটা ভক্তি তৈরি হয়ে যায়। আর এই মূর্তি মানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে, মায়াপুরের ইসকন টেম্পলের মূর্তির সামনে থাকলে মন থেকে একটা অন্য একটা ভালোবাসা চলে আসে অটোমেটিকলি। তো এখন আরতিটা দেখে ওখানে একটু মানে নাচ গান করে ঠাকুরের কাছে কিছু প্রার্থনা করে বেরিয়ে আসলাম। তো এসে জুতোটা নিয়েছি, আর অরিজিৎ ওখানে গেছে, আমাদের মোবাইলগুলো জমা দেওয়া আছে, ওখান থেকে আনতে গেছে। তো মোবাইলটা নিয়ে চলে আসলে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আশেপাশে ঘুরবো। দিনের বেলায় মন্দিরটা স্পষ্ট দেখা যায়, এখন রাত হয়ে গেছে তো ভালো করে দেখা যাচ্ছে না মন্দিরটা। তো টোটাল মন্দিরটা কালকে সকালে ক্যাপচার করব। দেখো এখানটায় মেলার মতো বসেছে, দেখো ভিউটা দেখো কেমন। দেখো এই মার্কেটটা দেখো, মার্কেটটাতে কত দোকান, সেটা আবার একজনেরই নাম লেখা। সুন্দর জগন্নাথের লোকটা দেখো দোকানে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট, আর মার্কেটিং সেরকম তো কিছু করার নেই আমাদের। তো এখান থেকে বেরিয়ে যাব এবার। এই দোকানগুলো টোটালি মন্দির মানে মন্দিরের ভেতরের দোকান, এগুলো টোটাল 24টার মতো দোকান আছে এখানে। আর এরা মন্দিরের ভিউ খুব সুন্দর। তো মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার বেরোবো এখান থেকে। তো এখন আমরা খাবার নিতে এসেছি। তো এখানে আমরা একটা দোকান আগেও নিয়েছিলাম এখান থেকে খাবার, তো দোকানটা চিনতাম। এই দোকানটা ঘোষ রেস্টুরেন্ট ও ভাতের হোটেল, নিরামিষ আমিষ, ঠিক আছে। তো এখানে এই দোকানটাতে আমরা এখন এগ চাওয়ার অর্ডার দিয়েছি। তো চাউটা নেব, নিয়ে রুমে যাব, গিয়ে খাবো, ওখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো কালকে দেখা হচ্ছে, আর কালকে রুম ট্যুরটা দেবো। আজকে আর শরীর টানছে না, আর ক্যামেরায় চার্জও নেই। তো তোমাদের কালকে রুম ট্যুরটা দেবো, আজকে আর রুম ট্যুরটা দিতে পারছি না, তার জন্য সরি। তো কালকে দেখা হচ্ছে সকালে ইসকন টেম্পলে। গুড বাই।